আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ দেখতে পাই, আমি রাসূলুল্লাহ জানতে পারি। বাবা তোমার মনটা খারাপ কেন বাবা বলো না, তোমার মনটা নারাজ কেন, কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ আমায় জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে খাজুর গাছে যে কলসিটা বেঁধে দিয়ে এসেছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই কলসিটাই আমার আল্লাহ এক কলসি করে মধু দান করে দিতেন। তাহলে বাবা তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ খুলে বলো। আল্লাহ নবী ওই সব আল্লাহ নবীর সাহাবী ওই সময় চোখে পানিটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন। আমি আজ থেকে 3-4 দিন হয়ে গেল আমার দিকে কলসি রস নাই, এমন করে আপনার হাতে ছোঁয়াতে আল্লাহ মধু দিচ্ছিল, ওই মধুর কলসিতে মধু নাই, 2টা কলসি ফাঁকা। আমি আবারও তুলিয়ে দিই, পরের দিন আবার ফাঁকা পাই। আমার আল্লাহ পাক আল্লাহ রস দেয় নাই, আল্লাহ মধু দেয় নাই। আমি সাহাবী রাসূল, আমার সংসারটা বড় টাইট হয়ে গেছে, আমার বড় অভাব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আমি মনটা খারাপ করি, এজন্যই আমি মনটা নারাজ করি। আল্লাহর নবী শুনে নবী আমার দাঁড়িয়ে রইলেন না, আমার নবী গুটি 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 পায়ে ওই সাহাবী খেজুর গাছের দিকে আল্লাহ নবী যেতে আরম্ভ করলেন। আল্লাহ নবী পৌঁছে গেলেন, আল্লাহ নবী রহমতের নজর, আল্লাহ নবী দয়ার নজর, আল্লাহ নবী খেজুর গাছের দিকে আল্লাহ নবী একটি বা তাকালেন। আল্লাহ নবী তাকানোর ওসিলায়, আমার নবী পাকের ওসিলায় ওই খাজুর গাছ থেকে একটা মানুষের হাড্ডি পড়ে গেল। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমার গাছের একেবারে মগ ডালে, তোমার খাজুর গাছের মগ ডালে একটা এমন করে কবর থেকে আল্লাহ পাকের উড়ন্ত কাক, ওই কাক পাখি এমন করে উড়ন্ত উড়ে 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 গিয়ে ওই এমন করে কবর থেকে একজন মানুষের হাড্ডি নিয়ে উড়ে 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 তোমার খাজুর গাছের মগ ডালে বসে গিয়েছিল। ও এমন করে হাড্ডা রেখে গিয়ে ওই পাখিটা উড়ে চলে যায়, ওই কাক উড়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আমার খাজুর গাছের রস কেন বন্ধ হলো, আমার খাজুর গাছ থেকে মধু কেন বন্ধ হলো। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবায়ে রাসূল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমায় জানিয়ে দিলাম বাবা, ওই হারটা কোনো অন্য মানুষের নয়, ওই হারটা হলো একজন বেনামাজি, ওই বেনামাজির হার তোমার মগ ডালে, গাছের মগ ডালে রয়েছিল বলে আল্লাহ রহমত বন্ধ করেছিল, আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছিল। আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা সাহাবী রাসূল,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা যাও যাও যাও, আজকে থেকে পুনরায় তুমি যেমন এক হাড়া করে রস পেতে, এক কলসি করে রস পেতে, এক কলসি করে মধু পেতে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগামী কাল থেকে পুনরায় আবার দিতে আরম্ভ করে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি বিবেকে দি চিন্তা করে দেখবেন, একটুখানি আকলকে জিজ্ঞাসা করবেন, বেনামাজির হার যদি আল্লাহ পাকের রহমত বন্ধ করতে পারে, আল্লাহ দয়া বন্ধ করতে পারে, আমি আপনি যতই খাটাখাটনি করি না কেন, আমি আপনি যতই ইনকাম গুলো করি না কেন, আমি আপনি যতই টাকা পয়সা ইনকাম করি না কেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বাড়িতে নামাজি না থাকলে, নামাজ যদি না পড়া হয়, ওই টাকায় আমার আল্লাহ বাবার কাজ নসিব করবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলে আল্লাহ নবী ফিরে চলে যায়, আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী যেতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী এমন করে কানে শুনতে পাই কান্নার আওয়াজ, আল্লাহ নবী কর্ণপাত শুনতে পাই, ওই সাহাবীটার বাড়ি ঢুকে গেল। ও বাবা সাহাবী রাসূল, তোমার বাড়ি থেকে এত কান্নাকাটির আওয়াজ হয় কেন বাবা, কেন এত রোনা জারি হয়? আল্লাহ নবী সাহাবী ওই সময় চোখে পানিটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কচি বাচ্চা আছে, যে বাচ্চাটা হাঁটতে পারে নাই, যে বাচ্চাটা চলতে পারে নাই, যে বাচ্চাটা কথা বলতে পারে নাই, যে বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দেয়, ওই বাচ্চাটাকে আমি সাহাবী রাসূল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁধে রাখি, আমি বেঁধে রাখি শিকল দিয়ে, এজন্যই আমার বাচ্চা ছেলেটা কান্নাকাটি করে। জোরে বলুন আয়ো বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবীটা ওই সময় নবী পাকের কাছে আসলেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা ছেলেটাকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এজন্যই আমি বেঁধে রাখি। হুজুর আমি এত গরিব, এত গরিব, আমার খাওয়া হয় না, আমি এমন করে আমার বাচ্চা ছেলেটাকে ঠিক মতন 3 বেলা খেতে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা দেখছে, ওই বাড়িটার পিছনে একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছটি আমারও নয়, কিন্তু ওই খাজুর গাছটা বাকিয়ে আমার জমিনে, আমার জমিতে চলে এসেছে, ওই খাজুর গাছটা বেঁকিয়ে গেছে, ওই খাজুর গাছের মালিক আমি নই, আমার বাচ্চা ছেলেটা হামা টানে হামা গড়ি দেয়, ওই খাজুর গাছে তলায় পৌঁছে যায়, পাখিতে পাখিরা পাকা পাকা খেজুর গুলোই ঠোকর মারে, ওই পাকা পাকা খেজুর গুলো ঠোকর মারার কারণে আল্লাহ জমিনে পড়ে যায়, আমার বাচ্চা ছেলেটা হামা গুড়ি 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 দিয়ে পৌঁছে যায়, ওই খাজুর গুলো তুলে আর ঠোঁটে ঠাকাই আর চুপ চুপ করে খেতে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববী শরীফে আপনি বলেছেন, বাবারা বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা হারাম মাল খাবে নাই, হারাম মাল ভক্ষণ করবে নাই। ও বাবা
সাহাবীরা অপরের মাল না বলে খাবে নাই বাবা, অপরের মাল তোমরা নেবে নাই বাবা। ওই গাছের মালিক আমি নই, অন্যজন একজন ইহুদি মালিক। হুজুর না বলে আমার বাচ্চাটা ওই পড়ে থাকা খেজুর খাবে। আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার কচি বাচ্চাটা হারাম খাবে, জাহান্নামায় যাবে। আমি সাহাবী সহ্য করতে পারি নাই, এজন্যই আমার ছেলেটাকে আটকানোর চেষ্টা করলাম, পারলাম নাই। আমার ছেলেটাকে আমি বাধা দিতে চেষ্টা করলাম, আমি ব্যর্থতা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এজন্যই আমি আব্বাজান মনটা শক্ত করে নিয়ে আমার কচি বাচ্চাটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শেকলে আবদ্ধ করে রাখি। জোরে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি ওসমান গনি আপনার দ্বারে এসেছি, আপনি কেন কান্নাকাটি করে, আপনি কেন রোনা জারি করেন? ও নবী, আপনি আমি ওসমান, আমাকে বলে দেন, আপনি আমাকে জানিয়ে দেন, আমি ওসমান গনি আমার নিজের জান দিয়ে হলে আপনার চোখের পানি মোচন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ওসমান গনিকে বললেন, ও বাবা ওসমান গনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি কান্নাকাটি করি এজন্য, এই যে বাচ্চা ছেলেটাকে দেখো, এ বাচ্চা ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেকলে বাঁধা অবস্থায় থাকে, শেকলে আবদ্ধ অবস্থায় থাকে। ও বাবা ওসমান গনি, ওই যে খেজুর গাছটা দেখছো, ওই খেজুর গাছটা একজন ইহুদির খেজুর গাছ। আমি রাসূলুল্লাহ কিনতে চাই, আমি রাসূলুল্লাহ গাছের মালিক হতে চাই। ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ ততক্ষণ না পর্যন্ত আমার চোখের পানিটা মোচন হবে না। আল্লাহ নবী সাহাবীরা সবাই ওসমান গনিকে বললেন, ভাই ওসমান গনি, আপনি একটু চলে যান, আপনি গিয়ে একটুখানি কথা বলেন, আল্লাহ নবীকে গাছটা বিক্রয় করবে কিনা। আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান গনি গুটি 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 পায়ে ওই ইহুদির বাড়ি পৌঁছে গেলেন। ও ভাই ইহুদি, বাড়ি আছো নাকি? কে এসেছে আমাদের বাড়ি? ওসমান বলো না কি হয়েছে? ও ভাই ইহুদি, আল্লাহ নবী তোমার ওই গাছটা পছন্দ করেছে, আমি ক্রয় করতে চাই, কিনতে চাই, বলো না কত টাকার বিনিময়ে গাছ বিক্রয় করতে পারবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা জিন্নুরাইন সাহাবা হযরতে ওসমান গনি ওই সময় মুস্কি একটা হেসে দিলেন, একটা গাল হেসে দিলেন। ও ভাই ইহুদির,
আমি ওসমান, আমায় তুমি চিনতে পারোনি, আমায় তুমি জানতে পারোনি। তুমি একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ চেয়েছো, 100 খেজুর গাছের বাগান চেয়েছো। তুমি এমন করে বাগানই নিয়ে নাও, তুমি 100 খেজুর গাছই নিয়ে নাও, তথাপিও আমার রাসূলুল্লাহ চোখের পানি আমি উসমানে গানি বুঝতে পারবো। আমার সৌভাগ্য হবে, আমার সমস্ত জায়েদার সম্পত্তি চলে যাক, অসুবিধা নাই। আল্লাহ যদি বাঁচিয়ে দেয় আবারও হবে, আবারও তৈরি করতে পারবো। ওই সময় 100 গাছ এমন করে লিপিবদ্ধ করে দিল, ওই ইহুদির নামে ট্রান্সফার করলেন, লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা মুস্কি ঘাসে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানে গানি সফল হয়েছি। আপনি যে কাজ আমাকে পাঠিয়েছিলেন ওই গাছটা কিনতে, ওই গাছটা ক্রয় করতে আমি উসমানে গানি কিনতে পেরে গেছি। জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও 55 এলাকাবাসীরা, ও জলসা শুননে ওয়ালা শ্রোতারা, আমার আব্বা জান ভাই জানেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহ নবী উসমান গনিকে হুকুম দিলে, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা যাও যাও যাও, ওই বাচ্চা ছেলেটাকে খুলে দাও, ওকে শেকল থেকে ছাড়িয়ে দাও, আর আমার সাহাবীটার নামে ওই গাছটা রেজিস্ট্রি করে দাও। যতদিন গাছ থাকবে এরাই ফল খাবে, এদের নামে ওই গাছটা আমি রাসূলুল্লাহ দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের দিওয়ানা দিওয়ানিরা, আল্লাহ নবী এমন করে মুখে হাসিটা ফুটিয়ে দিলেন, ওই বাচ্চা ছেলেটাকে শিকল থেকে আবদ্ধ করে দিলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী চলে যায়। আল্লাহ নবী কিছু দূরে গিয়ে দেখতে পায়, আল্লাহ নবী কিছু দূরে গিয়ে দেখতে পায় দুইজন কচি বাচ্চা ছেলে, কিতাবের ভিতরে লিখনি আছে 7 থেকে 8 বছর বয়স, ওই বাচ্চা ছেলে দুটো গাছের রসা দিয়ে বাঁধা। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে পাওয়া যায় নাই, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবীকে কেউ ধাওয়া করলো নাকি, কেউ কি কিডন্যাপ করে নিল নাকি। হযরত ওমর ফারুক আযম আল্লাহ নবীকে খুঁজে বেড়ায়, উলঙ্গ তলোয়ার নিয়ে পাগলের মতন করে খুঁজে বেড়ায়, দিওয়ানার মতন করে খুঁজে বেড়ায়। আমার নবীকে লুকিয়ে রেখেছো, আমি ওমা যদি জানতে পারি, আমি ওমা যদি খোঁজ পেতে পারি, ওই মানুষটার গর্দান আমি ওমার আলাদা করে দেব। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে আসলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আমি আবু হুরায়রা জানিয়ে দিলাম, একজন রাখালের মুখে শুনতে পেলাম আল্লাহ নবী নাকি পাহাড়ে চূড়ার উপরে উঠে সিজদায় রত হয়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি 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 বলে কান্নাকাটি করে। ও আল্লাহ নবী সাহাবীরা, চলো না ওই জায়গায় একটু দেখে আসি। হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নহমা হুজুরগণেরা সবাই গুটি 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 পায়ে আল্লাহ নবী তল্লাশে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে গেলেন। ওই রাখাল ছেলে বললেন, কে নবী চিনি নাই, কে নবী জানি না,
নাই, তবে এতটুকু বলতে পারি একজন মানুষ সিজদায় পড়ে গেছে, কান্নাকাটি করেই যাই, ওই মানুষটাকে আমি চিনি নাই। সাহাবীদের বুঝতে দেরি রইলেন না, ওটা আল্লাহ নবী ছাড়া আর কেউ হবে নাই। আল্লাহ নবীর সাহাবা আবু বকর হুজুর আমার আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথা তোলেন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলে নেন, আর আপনি কান্নাকাটি করবেন না, হুজুর আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ নবী কেঁদে যায়, আমার গুনাহগার, আমার খাতাকার, আমার সিয়াকার, আমার উম্মাতানির কি হবে? হায় আল্লাহ, আমার গুনাহগারের গুনাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মাতানির খাতাটা আল্লাহ আপনি মাফ করে দেন। মুসলিম জাহানের খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানিয়ে দিয়েছে আমি আবু বকর, আল্লাহ আমাকে এত সওয়াব দিয়েছে, এত আল্লাহ আমাকে সওয়াব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি আবু বকর আমার তামাম জিন্দেগীর সওয়াবগুলি আপনার উম্মাতানিদের আমলনামায় দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন হযরতে ওমর ফারুক আযম, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, আপনি মাথাটা তুলে নেন, আপনি মাথাটা তুলে নেন। আমি ওমর জানিয়ে দিলাম তামাম জিন্দেগীর সওয়াবগুলি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ সাহাবী দান করে দিলাম। হযরতে উসমান গনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, হুজুর আপনি রোনাজারি করবেন নাই, হুজুর আপনি মাথা তুলে নেন, হুজুর আপনি মাথাটা তুলে নেন, আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি উসমান গনি আমার জীবনের যত সওয়াবগুলি রয়েছে আপনার উম্মাতানিকে দান করে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা আব্বা জানের কাছে এসে বললে, আমার আব্বা জান, আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি রোনাজারি করবেন না, আপনি উঠে পড়েন আপনার গুনাহগার উম্মাতানির জন্য, আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি ফাতেমা আমার দুই কলিজা বেটাটাকে, আমার হাসান আমার হুসাইনকে ওই কারবালার জন্য, ওই শহীদ হওয়ার জন্য আপনার উম্মতেরই তরে আমি ফাতেমা দান করে দিলাম। ও ভাইজানেরা,
সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর মালাইকা ফেরেশতা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, হুজুর আপনি রোনাজারি করবেন নাই। আপনি কান্নাকাটি করে, আল্লাহর আরশ কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করে, গাছ গাছালি কান্নাকাটি করে। হুজুর আমি জিবরাইল আমিন আপনার কাছে কানতি বিনতি জানিয়ে দিলাম, আর কান্নাকাটি করবেন নাই। আল্লাহ জানিয়ে দিলেন আপনার উম্মাতানির ভিতর থেকে আমার আল্লাহ এক দলকে আমার আল্লাহ বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে।